ওকে, হাই, আমি জয়ন্ত স্যার। তোমার বাসা যদি হয় ফরিদপুরে আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তবে তুমি উচ্চতর গণিতের অফলাইন ক্লাসে তুমি যুক্ত হতে পারো। আমাদের ভিডিওতে দেওয়া আহ, যে নাম্বারটা আছে ওইটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা সরাসরি কল দিয়ে আমাদের অফলাইন ক্লাসে যুক্ত হতে পারো। ওকে, তো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে ম্যাট্রিক্সের যোগ দেখব। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার শিখছিলাম। তো এসো আমরা ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ একসাথে দেখব। তো প্রথম কথা হচ্ছে তোমরা আমার সাথে একটু লিখে ফেলবা। আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখো। ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের যোগ এবং ও বিয়োগ এটা আমরা দেখব। দেখো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ জিনিসটা কি শোনো। প্রথম কথা হচ্ছে আমরা লিখে ফেলবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত। দেখো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের বিয়োগের শর্ত। তাহলে শর্তটা হচ্ছে কি, প্রথমে আমরা যেটা শিখবো যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে সবসময় যে যোগ বা বিয়োগ সম্ভব তা কিন্তু না। অবশ্যই দুটো ম্যাট্রিক্সের মধ্যে বা তিনটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ তখনই সম্ভব হবে যখন দুটো ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। অর্থাৎ আমরা যদি বলি, ধরো এখানে আমরা একটু বলি যে ধরো এ সমান একটা ম্যাট্রিক্স লিখলাম 2 3 4 5। আর একটা ম্যাট্রিক্স ধরো আমরা বি সমান লিখলাম যে 3 2 9 1। আমরা র্যান্ডমলি দুটো ম্যাট্রিক্স নিলাম। এবার আমি বললাম যে ঠিক আছে আমরা এই জিনিসটা বের করতে চাই এ যোগ বি। ওকে, এটাকেই বলতেছি দুটো ম্যাট্রিক্সের যোগ। তো এ যোগ বি কে কেমনে করব? তো প্রথমে সিরিয়ালি এ ম্যাট্রিক্সের মান তুমি এখানে বসাও 2 3 4 5 যোগ বলো বি ম্যাট্রিক্সের মান কত, এটা কত 3 2 9 1। এবার লক্ষ্য করো ম্যাট্রিক্সের যোগের একটা বিষয় আছে। দেখো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা তখনই যাবে যখন এই দুটো ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, সমান হবে। এবার দেখো তাকাও, এ ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। বি ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলামও দুইটা। দ্যাটস ওয়াই এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা খুব ইজি। ওকে, যোগ করা যাবে। এখন আসো যোগের নিয়ম হচ্ছে কি, সেম পজিশনের উপাদানের যোগ। মানে যেমন এই পজিশনের সাথে এই পজিশনের উপাদানের যোগ। যেমন 2 যোগ 3 মানে কত? 2 যোগ 3 মানে হচ্ছে 5। 3 যোগ 2 মানে কত? এটাও 5। 4 যোগ 9 এটা আমরা পাচ্ছি 13। 5 যোগ 1 মানে 6। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন তাকাও, দেখো তোমরা, আমি সেই কথাটাই বলতেছিলাম। দেখো আর একটা ম্যাট্রিক্সের আমি যদি উদাহরণ দিই, লক্ষ্য করো। ধরো আমরা একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেব। এরকম একটা ম্যাট্রিক্স, যে তোমার ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে এ সমান একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6। আর একটা ম্যাট্রিক্স লিখলাম বি সমান 3 2 1 0। এবার লক্ষ্য করো তো, ধরো এ যোগ বি বের করতে যাব। তো এ এ বলতে কোন ম্যাট্রিক্সটাকে বোঝাচ্ছি, এইটা লিখে ফেলো এইখানে 1 2 3 4 5 6 যোগ বি ম্যাট্রিক্স কত 3 2 1 0। এবার দেখো তুমি যখন ম্যাট্রিক্সের যোগের নিয়ম হলো সেম পজিশনের উপাদানের যোগ। তো এখন দেখো তুমি নাই এইটার সাথে যোগ করলা এইটা, আবার এইটার সাথে যোগ করলা পরেরটা। আচ্ছা বলো তো এই পজিশনের উপাদানের সাথে যোগ হওয়ার মতো এখানে কি কোনো ম্যাট্রিক্সের উপাদান আছে? নেই। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কখনোই যোগ করা সম্ভব না। আবার তুমি দেখো এটার সাথে যোগ করলা এইটা, এটার সাথে যোগ করলা এইটা, এইটার সাথে যোগ করার মতো এখানে কি কোনো উপাদান আছে? নেই। তাহলে দুটো ম্যাট্রিক্সের মধ্যে তখনই যোগ করা সম্ভব হবে যখন দুটো ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। তাহলে এসো লিখে ফেলো যে ম্যাট্রিক্স যোগ ও বিয়োগের শর্ত হচ্ছে দুটি ম্যাট্রিক্সের মধ্যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে তখনই যোগ করা সম্ভব হবে তখনই। আচ্ছা আমি যদি সহজ করে বলি, দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হলে মাত্রা সমান হলে সমান হলে যোগ করা সম্ভব। যোগ করা সম্ভব। তাহলে তোমাকে যদি কখনো বলে যে ম্যাট্রিক্স যোগের শর্ত কি, তাহলে ম্যাট্রিক্স যোগের শর্ত হচ্ছে কি, দুটি ম্যাট্রিক্সের
মাত্রা বা 2 বা ততোধিক ম্যাট্রিক্সের যাদের মধ্যে যোগ করবা সবগুলো ম্যাট্রিক্সের মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। ওকে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স যোগের শর্ত, যে দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে অথবা দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হলে যোগ করা সম্ভব। নট নেসেসারি যে দুইটা ম্যাট্রিক্স, তুমি যদি একাধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগও করো, আলটিমেটলি সবগুলো ম্যাট্রিক্সের মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। ওকে, তো আমরা ম্যাট্রিক্সের যোগের কথা বলি। তো আমরা এখানে একটা প্রবলেম দেখব। এসো এখানে একটা প্রবলেম দেখব। ধরো কোশ্চেন নাম্বার 1, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু আর একটা ম্যাট্রিক্স হলে 3a যোগ 4b নির্ণয় করো। দেখো এটা সমাধান। তো সমাধানের ফার্স্টে আমরা যেটা লিখব, দেখো প্রথমে এটা লিখব, দেয়া আছে, দেয়া আছে, তুমি লিখে ফেললা, এটা দেয়া আছে লিখলাম। তো আমি সরাসরি এখান থেকে এটা লিখবা, এ সমান, দেখো দেয়া আছে এ সমান লিখবা, বি সমান এটা লিখবা। লিখার পর দেখো আমাদের এখানে কিন্তু বের করতে বলছে কি, বের করতে বলছে 3a প্লাস হচ্ছে 4b, 3a প্লাস 4b। তো তোমার ফার্স্টে হচ্ছে 3a বের করবা, তুমি ফার্স্টে 3a বের করে নিবা, দেন তারপরে 4b বের করে নিবা। তো 3a বের করা খুবই ইজি। আমি যদি বলি এখানে দেয়া আছে এ সমান, লিখে ফেললাম যে এ সমান হচ্ছে 2 - 5 1 3 0 -4। আচ্ছা, বি ইকুয়াল টু কত দিয়া, বি ইকুয়াল টু হচ্ছে দিয়া হচ্ছে 1 - 2 -3 0 -1 5। ওকে, এটা দিয়া। এবার লক্ষ্য করো, তাহলে 2 - 5 1 3 0 -4। এবার দেখো 3a, 3a মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান এখন ট্রিপল হয়ে যাবে, মানে 3 গুণ হয়ে যাবে। তার মানেটা কি, 3a মানে হলো প্রত্যেকটা উপাদানের সাথে 3 গুণ হবে। তাহলে বলো এর সাথে যদি এই যে 3a না, তাহলে বলো 3 যদি গুণ করি তাহলে এটা হবে 3 দুগুণে 6, এইটা হয়ে যাবে 3 গুণ হলে -15, এইটা হবে হচ্ছে 3। এবার দেখো এটা হয়ে যাবে 9, এটা হয় 3 গুণ 0 মানে 0, এটা হচ্ছে -12। ওকে, এরপরে আচ্ছা আমাদের লাগবে আবার 4b, তাহলে 4b কেও আমরা এখান থেকে বের করে নেব। 4b মানে হলো বি ম্যাট্রিক্সে যতগুলো উপাদান আছে, 6টা উপাদান আছে বা ভুক্তি আছে, এই 6টা ভুক্তির প্রত্যেকটা 4 গুণ হয়ে যাবে, মানে 4 দিয়ে গুণ করো, প্রত্যেকটা উপাদানকে তুমি 4 দিয়ে গুণ করবা। বলো 4 অক্ষে 4, এটাকে 4 দিয়ে গুণ করলে কত, -8, এটাকে 4 দিয়ে গুণ করলে কত, 3 এ 4 12, এটাকে 4 দিয়ে গুণ করলে 0, এটাকে 4 দিয়ে গুণ করলে -4, এটাকে 4 5 4 গুণ 5 20। ব্যাস। এবার দেখো আমরা যদি 3a প্লাস, এবার লিখবো যে অতএব 3a প্লাস 4b, তাহলে 3a প্লাস 4b যদি বলি, তাহলে 3 এর মান কত, 3 এর মান হচ্ছে 6 - 15 3 9 0 -12 যোগ, এবার দেখো 4b এর মান কত পাইছি, এটা পাইছি 4 - 8 -12 0 -4 12 20। ওকে, তাহলে ওই যে বলছিলাম যে ম্যাট্রিক্সের যোগের যে নিয়মটা সেটা হচ্ছে সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদান যোগ। মানে এরকম দেখো, এটা খুবই সিম্পল, খুবই ইজি। 6 যোগ 4 মানে কত, 10। আচ্ছা, তারপরে বলো -15 যোগ -8, তাহলে মাইনাসে মাইনাসে তো যোগ হবে, 15 আর -8, তাহলে বলো কত, 23 -23। 3 যোগ -12, এটা দেখো লক্ষ্য করো, এটা কিন্তু একটু বিয়োগ বিয়োগ ভাব হচ্ছে। 3 যোগ -12, তাহলে সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদানের যোগ বিয়োগ হবে। তাহলে 3 এই যে প্লাস আছে কিন্তু এখানে যে -12, তাহলে 3 - 12 মানে কি, -9, কারণ 9 বড়, -12 বড়। এবার বলো 9 যোগ 0 মানে কত, 9, 0 যোগ -4 তার মানে হচ্ছে -4, -12 যোগ 20 তার মানে +8। দিস ইজ অ্যান্সার। ওকে, তাহলে আমরা দুটো জিনিস মনে রাখবো ম্যাট্রিক্সের যোগের ব্যাপারে, যে ম্যাট্রিক্স যোগ যদি করতে হয় দুটো ম্যাট্রিক্সের মধ্যে, তাহলে অবশ্যই দুটো ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। এবং যোগের যে নিয়ম, যোগের যে নিয়ম যে সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদান যোগ, মানে এটার সাথে এটা যোগ, 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 এটার সাথে এটা যোগ করে যোগ বিয়োগ করে এখানে তুমি লিখবা। যদি বিয়োগের কথা বলো, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, মাইনাসের ক্ষেত্রে জাস্ট এরকম করতাম, 6 - 4 2 হতো, -15 মাইনাসে মাইনাসে +8 যোগ বিয়োগ করে লিখতাম। এখানে যোগ থাকলে যোগ করবা, বিয়োগ থাকলে বিয়োগ করবা। আসো আমরা বিয়োগের আরেকটা প্রবলেম দেখবো। ওকে, আমরা এই পর্যায়ে ম্যাট্রিক্সের একটা বিয়োগ দেখব, কিভাবে দুটো ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ করে এটা আমরা দেখব। দেখো যোগ বা বিয়োগের যে কথাটা তোমাকে আগেও বলতেছিলাম,
যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ তখনই সম্ভব হবে যখন দুটো ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, সমান হবে। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো, সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে কয়টা, তিনটা, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। আবার দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি কয়টা, তিনটা, মানে তিনটা সারি, আর কলাম কয়টা, তিনটা, সারি তিনটা, কলামও তিনটা। তাহলে তুমি দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা যা, বি ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু তাই। দ্যাটস ওয়াই এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ গুণ যাই বলো আলটিমেটলি সবই সম্ভব। তো যাক, আমরা বিয়োগের কথা বলতেছিলাম, তাহলে দুটো ম্যাট্রিক্সের বিয়োগ তখনই সম্ভব হবে যখন দুটো ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, সমান হবে। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু সমান, তাহলে বিয়োগ করা পসিবল। ওকে, তো এসো আমরা দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে বিয়োগ করে, তো আমরা সেটা তো শিখবো। আচ্ছা নর্মালি আগে আসো, এখানে যেমন কোশ্চেনটা আমি একটা কোশ্চেন সেট করে দিছি যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত হলে 7a - 5b নির্ণয় করো, এটা বলছে না। তাই তোমার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা নিয়ে আগে বলি। দেখো এখানে এ ইকুয়াল টু এটা দিয়ে আছে, তোমার দরকার হচ্ছে 7a, তাহলে তুমি 7a বের করে ফেলো। দেখো 7a, তাহলে বলো এ সমান তো এটা দিয়ে আছে। ওকে, তো এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে তুমি 3 গুণ করে ফেলবা, এই দুঃখিত 7 গুণ করে দিবা। তাহলে বলো এই 3 এর সাথে যদি 7 গুণ করি, 3 7 21, 7 8 7 -7, এটা হয়ে যাবে 7 দুগুণী ডাবল হয়ে যাবে 14, এটা বলো কত 21, এটা 28, 4 7 28, এই প্রত্যেকটা উপাদানের সাথে তুমি 7 গুণ করবা, তাহলে বলো -28, এটা কত 35, এটা কত 6 7 42। ওকে, তাহলে আমাদের 7a নির্ণয় করা শেষ। অর্থাৎ 7a মানে কি, প্রত্যেকটা ভুক্তি, এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান বা ভুক্তির সাথে তুমি কত গুণ করবা, 7 গুণ করবা। এবার আসো বি, 7b, আমাদের 5b নির্ণয় করব। তাহলে বলো 5b ইকুয়াল টু কত হবে, 5b মানে কি, বি এর প্রত্যেকটা উপাদানের সাথে তুমি 5 গুণ করবা। তাহলে বলো 5 যদি গুণ করি, তাহলে 5 অক্ষে 5, তারপরে কত 20, তারপরে যদি আমি 5 দিয়ে গুণ করি 5 ছক 30, তারপরে এটা যদি হয়ে যায় এটা 10 হয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে 0 গুণ 5 মানে হলো 0, এটা যদি গুণ করি 35, 5 7 35, এটা কত বলো 15, এরপরে হচ্ছে কত, এটা 5 5 25, এরপরে যদি আমি 0-র সাথে গুণ করি 0 গেল, তাহলে 5b বের করা শেষ। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলছে যে 7a - 5b নির্ণয় করো, তাহলে তুমি 7a পৃথকভাবে বের করে নিলা, 5b পৃথকভাবে বের করে নিলা। এবার আসো বলো বের করবা কার মান, 7a - 5b, তাহলে বলো 7a মাইনাস হচ্ছে 5b, তাহলে তুমি এখানে মান দুটো বসাও। আসো এটা যদি বসাই 21, 7 -7, 14, 21, 28, -28, 35, 42, দেন এখানে -5b, 5b মানে কত বলো, 5b এর মান হচ্ছে 5, এটা -28, এটা কত 30, এটা 10, 0, -35, এটা 15, এটা কত বলো 25, 0। দেন তুমি এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করবা। বলো বিয়োগের নিয়ম কি, বিয়োগের নিয়ম হলো যোগের নিয়মের মতোই, সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদানের বিয়োগ হবে। 21 - 5, তাহলে বলো 21 - 5 মানে কত, এটা তোমার থেকে কেউ বেশি ভালো পারে না। এটা 21 - 5 মানে হচ্ছে কত হবে বলো দেখি, 21 - 5, তুমি জাস্ট নর্মালি যোগ বিয়োগ করে দিবা, এটা অ্যান্সার শেষ। তো দেখো আমরা এখানে -20, তো এটা একটু কারেকশন, এটা মাইনাস কত হবে 20 হবে। এবার আসো তাহলে বিয়োগ করে দিই, বলো 21 - 5 তার মানে কত, 21 - 5 মানে হলো তোমার হচ্ছে আলটিমেটলি 15, বলো কত 15। এরপরে 7 মাইনাস, আচ্ছা এটা কিন্তু 7, মাইনাসে মাইনাসে কত বলো প্লাস হয়ে যাচ্ছে 27, তাহলে 7 মাইনাসে প্লাস, এ দেখো 7 মাইনাসে কি প্লাস হচ্ছে 20, তাহলে মোট হচ্ছে 27, এটা 27 নর্মাল যোগ বিয়োগ, ছোটবেলার নর্মাল যোগ বিয়োগ। -7 -30, তাহলে বলো -37, মাইনাস কত পাচ্ছ 37। এবার দেখো 14 সেম পজিশনে আসছে 10, তাহলে 14 - 10 তার মানে 4, 21 - 0 তার মানে কি 21 - 0 মানে তো 21ই। আচ্ছা তারপর 28 - 35, কিন্তু দেখো এইখানে যে তুমি মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 28, এটা আছে 35, তাহলে যোগ বিয়োগ যদি তুমি করো, এটা 28 মাইনাসে মাইনাসে প্লাস, তো তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে তুমি 60
3 পাচ্ছ। বলো কত পাচ্ছ? 63। ওকে, আচ্ছা তারপরে দেখো -28 -15, তার মানে কত পাবা? এটা যোগ বিয়োগ করলে নর্মাল হচ্ছে 8 5 13 3 হাতে 1, এটা তুমি 43 পাবা। কিন্তু দেখো এখানে একটা প্রবলেম আছে, এইটাও মাইনাস এইটাও মাইনাস, ফলে যোগ হয়েছে, সো মাইনাস এটা। এবার দেখো এটা কত পাচ্ছি? -35 -25, তাহলে বলো কত? 35 -25, তার মানে আলটিমেটলি 10 পাচ্ছ এখানে। আর 42 -0, দ্যাটস ওয়াই এটা পাচ্ছ 42। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,